আজকে আমার শাশুড়ি রান্না করতে বলতেছে জালি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ। আমি তো ভাই জালি কুমড়া খাই না, তো কি খামো চিন্তা করতে করতে দেখি এখন আমার শ্বশুর বাগান থেকে নিয়ে এসেছে কাঁচকলা। তাই কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ভর্তা বানাবো। ওয়েলকাম টু পাঙ্গাস মাছ দিয়ে কাঁচকলার ভর্তা এন্ড আসসালামু আলাইকুম। সবাইকে সূর্যমুখী পেজে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে স্বাগত জানাচ্ছি, পুরো ভিডিওটা দেখে যাবেন। এখন মরিচ ভেজে নিব। আচ্ছা, এত মরিচ দেখি কিন্তু ভয় পেন না, এতগুলো মরিচ ভর্তায় দিব না। আমার শাশুড়ি মরিচ ছাড়া ভাত খেতেই পারে না, তার জন্য আমার বেশি বেশি মরিচ ভাজতে হয় 2 দিন পর পর। এই তো আমার সবকিছু রেডি। আমার শাশুড়ি বলে আমি নাকি খুব ভালো জোগাড় করতে পারি, মানে কখনো যদি এমন হয় যে বাজার করতে পারে নাই, যেহেতু গ্রামের বাড়ি সবসময় হাট বাজার বসে না, শহরের দিকে যেতে হয়, তো বাজার না আনলে আমি কিন্তু খুব সুন্দর জোগাড় করে ব্যবস্থা করে রান্না করে ফেলি, মানে একদিন হয়ে যায়। তো সেই জন্য আমার শাশুড়ি যেই কোনো সময় কোনো কিছু না থাকলে সে আমার উপরে একদম ছেড়ে দেয়, আমি তখন ওই জোগাড়টা করতে পারি। আচ্ছা, আমি যে ভর্তা বানাচ্ছি এটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করেন তো। আমি এটাকে সম্ভবত জানি বাটনা, এটাকে বাটনা বলে। রংপুরে আমি একবার দেখেছিলাম, রংপুরের এক আন্টির কাছে এই জিনিসটা, এটা দিয়ে খুব সুন্দর করে তারা ভর্তা বানায়। তো শখ করে আমি এটা কিনে এনেছি। এটার মধ্যে আসলে ভর্তা অনেক মজা হয়। আসলে রান্না করতে জানলে এবং খেতে জানলে সবকিছুই সুন্দর এবং মজার হয়। আপনারা যে কোনো জিনিস যদি মানে কমিউনিকেশন মিলাতে পারেন তাহলে অবশ্যই রান্নাটা ভালো হয়। তা আমি বানাইতেছি আর ভাবতেছিলাম যে যাক, দুপুরে আর আমার টেনশন নেই। এখন আমি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে পারবো অনায়াসে। শুধু আমি না, আমার ঘরের সবাই এটা খুব মজা করে খেয়েছে। এরকম ভর্তা আপনারা বানায় খাইছেন কিনা আমি জানি না, কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ। অবশ্য মাছ দিয়ে যে কোনো ভর্তাই অনেক মজা হয়। আমাদের কুমিল্লায় তো এটা একটা ট্রেডিশন, মানে বিয়ে বাড়িতেই মাছ ভর্তাটা থাকবে। মাছ যারা কুমিল্লার আছেন তারা তো অবশ্যই জানেন যে মাছ ভর্তাটা বিয়েতে থাকেই। এখানে আমি পেঁয়াজ সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এত সুন্দর গ্রান বের হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এইখানে আমি ভাত কতগুলো নিয়ে খাই। তো আমার ভর্তা বানানো শেষ। আজকের ভর্তাটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা মন্দ লেগেছে, সবকিছুই জানাবেন কমেন্টে এবং শেয়ার করে দিবেন যদি ভালো লাগে রেসিপিটা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।